জানতে চাই আপনার নাম কি? সুন্দর করে বলেন। রাফান। আচ্ছা আচ্ছা, তোমার আব্বার নাম কি? সাগর হোসেন। আচ্ছা, তোমার আম্মার নাম কি? রুজিনা। তোমার দাদির নাম? আর তোমার পুপ্পির নাম? সুনিয়া। আর তোমার পুপ্পি কোন দেশে থাকেন? আমেরিকা থাকেন। আর তোমার মামা কোন দেশে থাকেন? বিদেশ। আচ্ছা, এখানে আসার পরে তোমার কেমন লাগে? এই যে গ্রাম দেখে সুন্দর লাগতেছে কিনা? সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাও তোমার অনেক সুন্দর লাগতেছে। তাও তুমি এখানে কি আর এসেছিলে না পয়লা আসলা? পয়লা আসছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক শুনতেছেন, আমরা আমরা রাফানের সাক্ষাৎকার নিচ্ছি। রাফান বিন আমির আসলে খুবই চমৎকার সাক্ষাৎকার সে দিচ্ছে। তার প্রথম এসেছেন তিনি এখানে, তিনি বলছেন যে আমি প্রথম এসেছি, অনেক ভালো লাগতেছে। কোন জিনিস তোমার ভালো লাগে? কলা গাছ ভালো লাগে না খজুর গাছ ভালো লাগে? কোনটা ভালো লাগে? কোনটা ভালো লাগে? কলা গাছ। আচ্ছা, তোমার বার্থডে কবে গেছে? বার্থডে হয়ে গেছে নি? কোন দিন বার্থডে? কোন দিন বার্থডে? তোমার বার্থডে কিতা আনতে কি গিফট কিতা? গাড়ি নি না কিতা? আর কেক নি কিতা কিতা আনবাই? কেক। তো সব দাওয়াত দিলাও, বলে সব দাওয়াত আমার বার্থডে দাওয়াত করলো। বার্থডে আপনারা আইবা সব, দোয়া করবা আমার লাগে। ওকে, টাটা দিলাও সব রে। টাটা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। নিরাপদে থাকবা, নিরাপদ রাখবা। গুড বাই। টাটা। টাটা। গুড বাই। টাটা। হিব্বার দেখা হবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি রাফানের সাথে, আপনারা শুনেছেন, আপনাদের ভালো লাগবে। আমাদের সোনা জাদুমণি রাফান। রাফানকে নিয়ে আজকে আমরা সুনামগঞ্জে আছি। সুনামগঞ্জের এখানে আমরা একটি সাক্ষাৎকার নিলাম, অনেক চমৎকার এই এলাকা আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তো আমরা এখন এই এলাকা দেখাইতাম নি মানুষের, দেখাইতাম নি। আচ্ছা দেখো ও দর্শক এখন দেখবেন আপনারা এই এলাকা, সুন্দর এলাকা। সুন্দর এলাকা। গুড বাই। যাই হোক, আপনারা দেখেন এই যে এলাকার সুন্দর একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ, গ্রামের দৃশ্য, একদম বাঙালির ঐতিহ্যবাহী গ্রাম। বাংলাদেশের মূলধারার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো হচ্ছে এই যে বাড়িঘর, একদম গ্রামের পরিবেশে হাওর অঞ্চল, গ্রামের পরিবেশে বাড়িঘর। খেটে খাওয়া মানুষগুলো এখানে থাকেন, বসবাস করেন। বাঙালির ঐতিহ্য, মূল ঐতিহ্য হচ্ছে এই এলাকাগুলো, এই বাড়িগুলো, এই ঘরগুলো, এই এলাকার মানুষগুলো। তো শুকনো মৌসুমে শুকিয়ে গেছে, বর্ষাকালে অনেক পানি থাকে, অনেক ঝড় উঠে, অনেক ঢেউ উঠে এখানে। এটা একটি বিল, এদিকে অনেক বড় এই এলাকায়। তো এখানে রাজহাঁস আছে, গ্রামের রাজহাঁস। এগুলো কিন্তু আমার প্রবাসের ভাই বোনদের যে বাচ্চারা আছে, তারা কিন্তু এগুলো জানতে চায় এগুলো কি। তো এটা হচ্ছে রাজহাঁস, এটা হচ্ছে গ্রামের মুরুগ, এই যে দেশি মুরুগ, আর এটা হচ্ছে কুকুর, ডগ। তো এইগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। প্রবাসের ভাই বোনেরা, নতুন প্রজন্ম যারা আছেন, তারা ভাবেন যে বাংলাদেশের এই বিভিন্ন জিনিসগুলো দেখাবেন বা দেখার চেষ্টা করেন। এই বাড়িগুলো কিভাবে আছে অনেক উপরে ঘর বেঁধে। আপনারা দেখেন গ্রামের মুরুগ, গরু, এটা হচ্ছে গরু। এই যে হাঁসগুলো দেখেন, একদম গ্রামের পরিবেশ। এটা হচ্ছে গ্রামের গরু। তো অনেকেই এই প্রবাসের যে আমাদের বাঙালির নতুন প্রজন্ম যারা আছেন, তারা এগুলো নিয়ে হতাশা থাকেন যে আসলে এগুলো কী। তা আপনারা অনেক সময় বলে থাকেন যে আমরা তাদেরকে এগুলো দেখাই, তারা এগুলো চিনতে পারে না, চিনানোর জন্য। তো আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। এই যে দেখেন গরুগুলো হাঁটো, এবং গ্রামের যে মানুষ আপনারা দেখেন। আমরা এই এটা হচ্ছে লাউজার, আপনারা দেখেন লাউজার। আমরা আপনাদেরকে লাউজার দেখাচ্ছি। লাউ আছে, লাউ ধরবে, অনেক লাউজার। এই যে লাউ ধরতেছে, এটা হচ্ছে ও তাকে যাও, এটা ঠিক আছে নি?
এই যে অনেক লাউজার আছে, আপনারা দেখেন অনেক মজার মজার লাউ আছে, দেখতেছেন। এই লাউগুলো কিন্তু শহরে টাকা দিয়েও পাওয়া যায় না, একবারে ন্যাচারালি। এটা এখান থেকে নিয়ে রান্না করলেই কিন্তু সব হয়ে যায়, অনেক স্বাদে। এই যে দেখেন অনেক স্বাদের লাউ, নৌকা আছে, পানি আসলে এগুলো কাজে লাগবে। তো আটো রাফান, আটো 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 আটো, তোমার দেখাইলাম তো ক্যামেরা, সুন্দর করে আটিও, হ্যাঁ, স্টাইল করিয়া। আসো, আটো। আইরাম। এই যে মুরগগুলো দেখেন আপনারা, গ্রামের মুরগ রসি দিয়ে বাঁধা। এটা সম্ভবত ডিম পাড়া শেষ হয়েছে। তো এখানে একটি নদী রয়েছে, ছোট্টখাটো একটি নদী রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই নদী। তো যাই হোক, একটা মিনিট। গ্রামের পরিবেশের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এটা নদীর নাম কিটা? বকিগাং। এটা হচ্ছে বকিগাং। এটা এদিকে আপনারা আক্তাপাড়া যেতে পারবেন। এটা কই গেছে আক্তাপাড়া, ওই জানি দিরেই যাওয়া যায়নি। এটা এটা একদম দিরেই আছে, এর ভিতরে অনেক বড় ঢাকার গাঙ্গুকে লাগছে নি। তো এটা অনেক বড় সংযোগ আছে বিভিন্ন জায়গায়। তো গ্রামের এই পরিবেশটি আমরা আজকে তুললাম, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের মানুষগুলো কিভাবে বসবাস করেন, গ্রামের মানুষের ঘর বাড়ি ধার, এগুলো আপনারা দেখলেন। অনেক সুন্দর ন্যাচারালি পরিবেশ। আসলে দুই পাশেই রয়েছে নদী এবং হাওর, আর মধ্যখানে রয়েছে কয়েকটি ঘর। আমরা আপনাদেরকে দেখাই, আপনারা অবশ্যই খাইতা কাটো। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি উপস্থাপন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আর এই সমস্ত গ্রামের পরিবেশের ভিডিওগুলো আপনারা মন ভরে উপভোগ করুন। আসো আসো, আটো। আটো।